আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে হাজির হলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। নদীর বেলেও পুঁটি মাছ নিয়ে বেলেও পুঁটি মাছের মাখা মাখা ঝোল রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। সবাই দেখতে থাকেন এবং পাশেই থাকেন। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন এবং নতুন বন্ধু হয়ে জয়েন করবেন। আমি এই পর্যায়ে মাছগুলো অনেক সুন্দর করে কেটে নিয়েছি এবং হালকা হলুদ দিয়ে মেখে নিয়েছি। আমি চুলাতে এই পর্যায়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা মোটামুটি গরম হয়ে আসছে। আমি এই পর্যায়ে দিয়ে দিব আস্ত জিরের ফোড়ন। আমি আগে থেকেই পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি কুচানো বেশ কিছু পেঁয়াজগুলো বাদামি রং হয়ে আসা পর্যন্ত তেলে ভেজে নিব। সর্ষের তেল একটু ফেনা হয়, এই জন্য অনেকেই রান্না করতে পছন্দ করে না, কিন্তু আমি সর্ষের তেলের রান্না অনেক মজা লাগে, এই জন্য আমি বরাবরই সর্ষের তেল ব্যবহার করে থাকি। আমি এ পর্যায়ে একটু মশলার একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং আদা রসুন দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেস্টটা। আমি পেস্ট করে এই জন্য রান্না করি যে পেস্ট করে রান্না করলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং মশলার গুণগত মান সঠিক থাকে এবং রান্নাটা অনেক মজার হয়। মশলাটা পুড়ে গেলে অনেক সময় একটু তিতো তিতো ভাব লাগে, এরকম পেস্ট করে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আমি মশলাগুলো তেলে সুন্দর করে কষিয়ে নিব তেলটা না ছাড়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে পেঁয়াজ থেকে তেল আলাদা হচ্ছে। আমি আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিব যেন পুরোপুরি পেঁয়াজ থেকে তেলটা আলাদা হয়ে যায়। যেহেতু আমি একটু মাখা মাখা ঝোল করব, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগের থেকে হলুদ দিয়ে মাখানো মাছগুলো। এখন বর্ষার সিজনে অনেকটাই নদীর মাছ এবং ন্যাচারালি এবং বিলের মাছগুলো এগুলো পাওয়া যায়, অন্যান্য সময় যেরকম এত পাওয়া যায় না। তাই ভাই বাজারে গেছিলো, বাজারে যা বলতেছে রুই মাছের দামটা একটু বেশি, সেই জন্যে সে আজকে এই মাছটা নিয়ে আসছে। সচরাচর এত বড় পুঁটি মাছ পাওয়া যায় না এখন, সিজন যেহেতু একটু, এই জন্য দুই একটা এরকম বড় মাছ দেখা যাচ্ছে। আগে তো অনেক পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না, আর আগের মতো এরকম মজাও নাই। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু পানি। যেহেতু আমি একটু এখানে অন্য কোনো তরকারি ইউজ করব না, শুধু মাছ। এই মাছগুলো এমনিতেই নরম, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি বেশি নাড়াচাড়া করব না। অল্পভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। দেখেন বন্ধুরা, ঝোলটা অনেকটা কমে আসছে। আর বেশি নাড়াচাড়া দিব না যেন ভেঙে না যায়। একটু ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব, মাখা মাখা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন অনেকটাই ঝোল কমে আসছে, ঝোলটা গা মাখামাখি পর্যায়ে চলে আসছে। রান্নাটা কেমন হলো বন্ধুরা, একটু সবাই কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। দেখেন বন্ধুটা, রান্নাটা অনেকটা শেষ পর্যায়ের দিকে, কালারটা অনেক সুন্দর হয়েছে, মাছগুলো আস্তে আস্তে রয়েছে, ভেঙে যায় নাই। আসসালামু আলাইকুম।